বলিউডের পরে এবার ঢালিউডেও যেন আগুন লাগতে শুরু হয়েছে। শাকিব খান শুধুমাত্র একা নন, তার সাথে আফরান নিশো সামনে যা নিয়ে আসতে চলেছে তা পুরো ইন্ডাস্ট্রি কাঁপানোর একটা সরগম কিন্তু করে ফেলেছে। কেননা তার আপকামিং যে 4টি প্রজেক্ট রয়েছে, অর্থাৎ তার লাইন আপ দেখলে মনে হচ্ছে যে তার ক্যারিয়ার কিন্তু চেঞ্জ হতে চলেছে। তো আমি এই ভিডিওতে আজকে এই 4টি প্রজেক্ট নিয়েই কথা বলবো যে আফরান নিশো শাকিব খানের এই সাম্রাজ্যের যে রাজত্ব তার সাথে কি অংশীদারিত্ব করতে পারবে। শুরুতেই কথা বলি দম মুভি নিয়ে, যেটা ঈদ উল ফিতরে রিলিজ করা হবে। রেদওয়ান রনির পরিচালিত এই মুভিটি বাংলাদেশি প্রেক্ষাপটে একটা সার্ভাইভাল থ্রিলার ভাইব দিবে, যেই ভাইবটা দর্শক কিভাবে গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয়। যেহেতু এখন পর্যন্ত মুভির টিম থেকে কোনো রকমের ম্যাটেরিয়ালস সামনে আসেনি, শোনা যাচ্ছে ফেব্রুয়ারির ভোটের পরেই হয়তোবা সেটা টিজার হোক বা ফার্স্ট লুক অথবা ট্রেলার যেটাই হোক আমাদের সামনে কিন্তু আসতে চলেছে। তো দেখা যাক যে দম এই মুভিটি কি রকমের ম্যাটেরিয়ালস আমাদের সামনে নিয়ে আসে। তবে আমার তো মনে হয় যে দম মুভিটি আসলেই দর্শকদের মনে সেই ফিলটা জাগাবে, যেটা ঈদ উল ফিতরে শাকিব খানের মুভির সাথে টেক্কা দেওয়ার মতো কিছু বিষয় থাকতে পারে। আর সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে কিন্তু দর্শকরা আসলেই ঈদ উল ফিতরে একটা হেলদি কম্পিটিশন দেখতে পাবে। আফরান নিশো কিন্তু থেমে নেই, এই ঈদই নয়, ঈদ উল আজহাতেও আরেকটি প্রজেক্টের কথা রয়েছে যেটার নাম হচ্ছে পুলসিরাত। আর ডাইরেক্টর হিসাবে এখানে রয়েছে পুনর্জন্ম ফ্র্যাঞ্চাইজি খ্যাত মাস্টার মাইন্ড ভিকি জাহেদ। ভাবুন তো, আফরান নিশো তার বিপরীতে মেয়ে যাবেন, আর এখানে ভিকি জাহেদের পরিচালনা একটা ব্লাস্ট কিন্তু হতে চলেছে। আসলেই ভাই, ক্যারেক্টার ট্রান্সফরমেশন তো একেই বলে। আফরান নিশো যে কিনা দম একটা সার্ভাইভাল থ্রিলার মুভির পরেই একটা থ্রিলার মুভিতে কাজ করবে, সে কি রকমের অ্যাক্টিং করবে সেটা তো আমাদের জানাই রয়েছে। মেহজাবিনের সাথে সে ছোট পর্দায় যেরকম ভাবে কাঁপিয়ে এসেছে, এখন শুধুমাত্র অপেক্ষা বড় পর্দাতেও সেই রকম ভাবে কাঁপানোর। আপনাদের কি মনে হয় ভিকি জাহেদ, আফরান নিশো এবং মেহজাবিন এই ট্রায়োটা বক্স অফিসে কেমন তোলপাড় সৃষ্টি করবে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখান থেকেই শুরু সুরঙ্গের পরের ধাপ, যেখানে বলা হচ্ছে যে রায়হান রাফির সাথে আফরান নিশো 2টি মুভি করতে চলেছে। এক তো আমরা সকলেই জানি সুরঙ্গ 2, এটার কথা একটু পরে বলছি। বলে নেই, নাম না জানা একটা মুভির কাজ কিন্তু করার কথা রয়েছে এই বছরের শেষের দিকে। আর সেটা কেমন হবে আমরা তো এর আগে সুরঙ্গ দেখে এসেছি। রায়হান রাফির মেকিংয়ে আফরান নিশোকে আমরা আবারও দেখতে পাই, তাহলে ভাবুন আফরান নিশোর মুভি ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু জাম্প করবে এবং এক ধাপ এগিয়ে যাবে সামনের দিকে। আর হ্যাঁ, এই জায়গা থেকে শুরু হয় সুরঙ্গ 2 এর কথা। আপনারা কিন্তু সকলেই এখনো মাসুদের ক্যারেক্টার থেকে বের হতে পারেননি, কেননা রিসেন্টলি তাণ্ডব মুভিতে তার যে কেমিও সেটা কিন্তু দবদবা সৃষ্টি করেছে। কেননা আমরা এমন একটা ইউনিভার্স পেতে চলেছি যেটা বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে এই প্রথম। আর এই ইউনিভার্সের নাম রাখা হয়েছে দ্য রাফি ইউনিভার্স। একজন সাধারণ মেকানিক থেকে একজন ব্যাংক চোরে রূপান্তর তো আমরা দেখেছি, কিন্তু তার নেক্সট জার্নিটা কেমন ছিল, একজন বড় গ্যাংস্টার হওয়া পর্যন্ত সে কিভাবে উপরের দিকে উঠেছে সেটাই হয়তোবা দেখানো হবে সুরঙ্গ 2তে। তো একদিকে শাকিব খানের মহাতাণ্ডব, অন্যদিকে সুরঙ্গ মাসুদের সেই ক্যারেক্টার যেন মিলেমিশে একাকার হয়ে যাবে যখন রাফির এই ইউনিভার্স সামনের দিকে আসবে। তো সেদিক থেকে মনে হচ্ছে 2026-27 সাল দুটোই যেন হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য গোল্ডেন ইয়ার। তো বন্ধুরা, আফরান নিশোর লাইন আপ সম্পর্কে তো আজকে কাভার দিয়ে দিলাম। যদি শাকিব খানের আসন্ন মুভিগুলোর লাইন আপ সম্পর্কে কাভার দিতে বলেন তাহলে কমেন্ট বক্সে এখনই জানিয়ে দেন। আমি চেষ্টা করব যে শাকিব খানের আসন্ন লাইন আপ সম্পর্কেও আমাদের ভিডিও ড্রপ করার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গুড বাই।